আজকে আমার বাড়িতে আমার ছোট বোন আসবে। আমার নতুন সংসার হওয়ার পর তারাই কিন্তু প্রথম আমার বাড়িতে আসবে, তাই তাদের জন্য আজকে কি কি আয়োজন করলাম এগুলো কিন্তু থাকছে আজকে ব্লগে। আসসালামু আলাইকুম। আজকে সকাল সকালে আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসছে। যেহেতু বাড়িতে আজকে মেহমান আসবে তাই তাদের জন্য বাজার করে নিয়ে আসছে। আর মেহমানগুলো কে কে আসবে এর মধ্যে হয়তো আপনারা জেনে গেছেন। তাছাড়াও কিন্তু আরো মেহমান আসবে, ওইটা না হয় ভিডিওর লাস্টে দেখাবো আপনাদের। এই তো বাজার থেকে সে 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে আসছে। আর আমি মাংসগুলো হাতে পেয়ে ছোট ছোট পিস করে কেটে নিলাম। সকাল সকাল আমি পেঁয়াজ রসুন এগুলো আমি কেটে রেখে দিয়েছি যাতে আমি তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে পারি। সবার প্রথমে আমি গরুর মাংসটা রান্না করব। যেহেতু গরুর মাংস রান্না করতে অনেক বেশি দেরি হয়ে যায় তাই সবার আগে গরুর মাংসটা রান্না করব। এই তো প্রথমে আমি কিছু মশলা ভেজে নিচ্ছি ভালোভাবে। এবার এখান থেকে অর্ধেকটা পরিমাণ মশলা আমি উঠিয়ে নিচ্ছি। এই যে এই মশলাগুলো আলাদা বেটে দিলে কিন্তু মাংস খেতে মজার হয়, আর এটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। বাকি মশলার মধ্যে আরো কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। এরপরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সব মশলাই কিন্তু দিয়ে দিলাম। এবারে এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদাটা ফ্রিজ থেকে বের করতে একটু লেট হয়ে গিয়েছে তাই কিন্তু বরফ অবস্থায় ছিল, তাই সবার শেষে কিন্তু আদা বাটা দিয়ে দিয়েছি। এরপরে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এরপরে গরুর মাংস দিয়ে দিলাম। এবার কিন্তু মাংসগুলো ভালোভাবে কষিয়ে রান্না করে নেব। কিছুক্ষণ মাংসগুলো এভাবে ঢেকে রেখে দেব। চলুন এর মাঝে আপনাদের সাথে একটু কথা বলে নেওয়া যাক। ট্যুরে যাওয়ার পর কিন্তু মুখের অনেক বাজে অবস্থা হয়ে গেছে। মুখে কিন্তু একটা দুইটা ব্রণ উঠে গেছে, এই যে দেখতে পারছেন। আর ট্যুরে যাওয়ার সময় এই সাবানটা আমি রেখে গিয়েছিলাম ভুলবশত, যার কারণে কিন্তু আমি স্কিন কেয়ারটা ভালোভাবে করতে পারিনি, আর অনেক বেশি কিন্তু কালো হয়ে গিয়েছি। তাই আমি বাসায় এসে আবারও কিন্তু স্কিন কেয়ার শুরু করে দিয়েছি। আর আপনারা তো জানেনই আমি সবসময় গ্লোমিনাসের সাবানটা ইউজ করি। এই সাবানটা পার্সোনালি আমার কাছে অনেক অনেক ভালো লাগে, কারণ মুখে কোনো ব্রণ থাকলে সেটা কিন্তু তাড়াতাড়ি চলে যায়। তাছাড়াও মুখের যে কোনো কালো দাগে কিন্তু হালকা হতে শুরু করে আর অনেক বেশি ফ্রেশ লাগে। আপনারা অনেকে জানতে চান ব্রণের সমস্যার কারণে কি ফেস ওয়াশটা ইউজ করবেন, তাই তাদেরকে বলছি আপনারা এই গ্লোমিনাসের সাবানটা ইউজ করে দেখবেন। এই সাবান নিয়েছে আমি গ্লোমিনাস এই পেজ থেকে, ক্যাপশন আমি পেজটি মেনশন করে দেবো। এরপর আমি যে প্রথমে মশলাগুলো উঠিয়ে রেখেছিলাম এগুলো আমি বেটে নেব। এই মশলাগুলো কিন্তু আমি চাইলে ব্লেন্ডও করতে পারতাম, কিন্তু আমার মনে হয় হাতে এরকম বেটে দিলে খেতে অনেক বেশি মজার হয়। এই তো মাংসগুলো কিন্তু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। ঘরে আমার চুই ঝাল ছিল, সেইখান থেকে কিছু চুই ঝাল দিয়ে দিলাম। এরপরে চুই ঝাল দিয়ে কষানোর পরে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেব। আরেকদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডিম দিয়ে ভেবেছি ডিমের কুরমা রান্না করব, যার কারণে কিছু পেঁয়াজ আর রসুন আমি পেস্ট করে নিয়েছি। তাছাড়াও কিছু বাদাম, কিশমিশ আর কাঁচামরিচ আমি পেস্ট করে নিলাম। এইগুলো কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি ভালোভাবে। আর যে মশলাগুলো আমি পাটায় বেটেছি এগুলো এবার মাংসে দিয়ে দেব। রান্না যখন মাঝের দিকে তখনই কিন্তু আমি মশলাগুলো দিয়ে দিলাম। এবার অল্প অল্প আছে কিন্তু আমি রান্না করে নেব কিছুক্ষণ। তারপরে ফ্রিজ থেকে আমি কিছু রূপচাঁদা মাছ বের করলাম। কিছুদিন আগে হয়তো দেখেছেন আমি অনলাইন থেকে এই মাছগুলো নিয়েছি। এখন পর্যন্ত কিন্তু রূপচাঁদা মাছগুলো খাওয়া হয়নি, তাই আজকে আমি সবগুলো মাছই বের করে নিলাম। আর সবগুলো মাছে এবার ভেজে নেব। মাছ ভাজার জন্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। সাথে এবার অল্প একটু তেল দিয়ে দিলাম মিশানোর জন্য। এবার কিন্তু মশলাগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আর এই মাছগুলো ভাজবো না, এইভাবেই কিন্তু রেখে দেব মেরিনেট করে। রূপচাঁদা মাছ ভাজার পরে ঠান্ডা হলে কিন্তু খেতে ভালো লাগে না, তাই ভেবেছি সমস্ত মেহমানরা যখন চলে আসবে তখনই ভেজে নেব। আরেকদিকে কিন্তু গরুর মাংস রান্না হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এবার কিন্তু আমি ডিমের কোরমা রান্না করে নেব। প্রথমে ডিমগুলো আমি তেলে হালকা ভেজে নিচ্ছি। শুধু অল্প একটু লবণ দিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি ডিমগুলো, কোনো রকম মশলা দিইনি। আর ডিমগুলো হালকা ভাজা হয়ে গেলে এরপরে কিছু বেরেস্তা ভেজে নিলাম। এরপরে বেরেস্তাগুলো নামিয়ে এখানে পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিলাম, যেগুলো আমি আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম। সাথে কিছু গরম মশলা দিয়ে দিলাম। এবার ভালোভাবে কষিয়ে নেব। তার আগে এখানে পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিলাম। এবার একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। এরপরে যে বাদাম, কিশমিশ আর কাঁচামরিচ পেস্ট করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। তারপরে অল্প একটু মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো এগুলো দিয়ে কিন্তু এবার পরিমাণ মতো লবণ দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেলে এবার দুধ দিয়ে দিলাম গরুর। এখানে যেহেতু খাঁটি গরুর দুধ পাওয়া যায় না তাই আমি কিন্তু প্যাকেটের দুধ দিয়েছি। এবার যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ রান্না করে ঝোলটা কমিয়ে নেব। এর মধ্যেই দেখি আমার ছোট বোন কিন্তু চলে এসেছে। আমার ছোট বোন আর ছোট বোনের হাজবেন্ড চলে এসেছে। আর আজকে কিন্তু আমরা সবাই মিলে ট্যুরে চলে যাব, তাই তারা কিন্তু সকাল সকালে আমাদের বাড়িতে চলে এসেছে। আর আজকে কিন্তু রাত 11টার সময় আমরা সবাই মিলে ট্যুরে চলে যাব। এই তো অনেকদিন পরেই কিন্তু আমার ছোট বোনকে দেখতে পেলাম, আর তারাও কিন্তু ফার্স্ট টাইম আমাদের বাড়িতে আসলো। এদিকে ডিমের কুরমা কিন্তু রান্না হয়ে গিয়েছে, সাথে যে গরুর মাংস রান্না করেছি। আর আমার ছোট বোন এসে তো আমার কাজে লেগে পড়েছে, এই যে দেখুন। এসে তো সে অনেক হেল্প করছিল আমাকে। এরপরে রাতের বেলা কিন্তু ঋতু আপরাও চলে এসেছে, মানে আমরা যারা যারা ট্যুরে যাব তারা কিন্তু সবাই এসে পড়েছে। আর আমার নতুন বাড়িতে যেহেতু ডাইনিং টেবিল নেই তাই মেহমানদেরকে আমার এই ফ্লোরে বিছানায় খেতে দিলাম। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন।